আসসালামু আলাইকুম বন্ধুরা, এই দেখুন এখানে আমি পোলট্রির গোশত নিয়েছি। এটাতে আমি পেঁয়াজ, রসুন, জিরে আর গরম মশলা বাটা দিলাম। আর এই বাটিটাতে আমি কিছু পানি দিলাম। এই পানিটুক দিয়ে আমি রাইস কুকারে ঝোল দিব। এটুক দিয়ে আমি হাত ধুবো। এখানে আমি এখন দিয়ে দেবো লবণ, স্বাদ মতো দিবেন। আর দিব এখানে হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে শুকনো ঝালের গুঁড়ো। শুকনো ঝালের গুঁড়োটা একটু বেশিই দিচ্ছি, কারণ আমরা এখানে শুকনো ঝাল ব্যবহার করিনি, গুঁড়োটা ব্যবহার করছি। তারপরে তেল দিয়ে দিব, সয়াবিন তেল। তারপরে এটা সুন্দর করে আমরা মাখিয়ে নিব। সুন্দর করে করে মাখাবেন, যেহেতু রাইস কুকারে রান্না করবেন, তো সুন্দর করে করে মাখিয়ে নেবেন। এই দেখুন, এটা আমি এখন রাইস কুকারে দিয়ে দেবো। সেই ঝোলটুকু, সেই পানিটুক দিয়ে আমি হাত ধুয়ে নিয়েছি, নিয়ে একটু নাড়িয়ে দিলাম। এরকম অল্প মাখো মাখো ঝোল থাকবে, আর গোশত থেকে পানি বেরোবে। রাইস কুকারে কিন্তু বেশি পানি দিলে হয় না। রাইস কুকার, এই দেখুন এবার আপনারা শুরু করেছে রাইস কুকারে। ভালো করে রান্না করে নেবেন, তারপরে আমাদের রান্নাটা হয়ে যাবে। আমি এটুকুই দেখালাম।